গুড ইভিনিং আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজ আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি রাখি কেনার জন্য। যেহেতু কালকেই রাখি, তো আজকে রাখি কিনে রাখাটা খুবই দরকার। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো আকাশের অবস্থা পুরো কালো মেঘ হয়ে এসেছে, যেন এক্ষুনি বৃষ্টি নামবে। তো আমরা চলে এসেছি রাখির দোকানে। দেখো রাখির কত কালেকশন, তো কোনটা নেব ভাবছি। তো ডিসাইড করে ফাইনালি আমরা দুটো রাখি নেওয়া হয়েছে, একটা গোপালের জন্য আর একটা বাবার জন্য। গুড মর্নিং, শুভ রাখি বন্ধন। সব ভাই বোনদের ভালোবাসা খুনসুটি যেন এভাবেই রাখির মাধ্যমে অটুট থাকে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। তার জন্য আমি চিকেনটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, একটা ডিম আর কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর অ্যাড করব স্বাদমতো নুন আর চিনি। ভালো করে মিক্সড করে রেখে দেব ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা থেকে 20 মিনিট। ম্যারিনেট করা চিকেনটা প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। দেন এক এক করে পিস আমি তেলের মধ্যে ছাড়ব। সেম প্রসেসে আমি সব কটা চিকেন এভাবেই ভেজে নিয়েছি। চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি অ্যাড করব গোটা গরম মশলা, আর অ্যাড করব কিউব করে কেটে রাখা অনিয়ন আর ক্যাপসিকাম, বেশ খানিকটা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি একটা সাইডে সস বানিয়ে নেব। দিয়ে দেব ডার্ক সয়া সস, রেড চিলি সস, টমেটো সস আর কিছুটা পরিমাণ মতো ভিনিগার। ভালো করে অ্যাড করার পর ভাজা ভেজিটেবলগুলোর মধ্যে আমি সসটা অ্যাড করে দেব। কিছুটা নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদমতো নুন আর চিনি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে সসের সাথে চিকেনটা ভালো মতো কষে যায়। জল অ্যাড করার পর দিয়ে দেব একটা সাইডে আমি বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। ব্যাস, ডান আমার চিলি চিকেন। চিলি চিকেনের ওপরে কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দেব, যাতে অনেকটা রেস্টুরেন্টের মতো দেখতে হয়। দুই গোপুসোনাদের নিয়ে দেখো ঝিলি আমাদের বাড়িতে চলে এসেছে রাখি পরাতে। ফার্স্টেই ও গোপালদের রাখি পরিয়ে নিল, দেন পরপর এক এক করে সবাইকে রাখি পরানোর পালা। কত সুন্দর লাগছে তিন গোপালকে একসাথে। আজ যেহেতু পূর্ণিমা ছিল, তো মা রাম ঠাকুরের কাছে সিন্নিও দিয়েছিল। তো এইবার হচ্ছে মাম সব গোপুদেরকে রাখি পরিয়ে নিয়েছে এক এক করে। দেখো কতটা এক্সাইটেড ও, কিন্তু একদম প্রথম বছর থেকেই রাখি পরায়। এবার পালা দাদানের। দাদানকে যে রাখি পরিয়ে নিলে ব্যাস ওর কমপ্লিট। রাখি পরানোর আমাদের সমস্ত রিচুয়ালস অল ডান, বেশ ভালো মতো কমপ্লিট হলো। আমি ফ্রাইড রাইসটা বানানোর জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা, তেজপাতা। দেন আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো, আর এখানে আমি সব ভেজিটেবলসগুলো ভাতের সাথেই দিয়ে দেব, আর দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। তো আমি এভাবেই ভাতটাকে তৈরি করলাম। এইবার একটু অন্য প্রসেসে। তো তোমরা দেখো ফাইনাল লুকটা। আজ আমাদের রাখি স্পেশাল মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পনির চপ। আর পনির চপটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে নিশ্চয়ই আরেকবার শেয়ার করব। এখনকার মতো টাটা।